আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানব একজন মা, একজন স্ত্রী, একজন মেয়ে এবং একজন নীরব নায়িকা আর তার হাতের মজার মজার দুটি রান্না। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাঁসের মাংস আর আলুঘাটির স্বাদ, যা শুধু মুখে নয়, মনে দীর্ঘদিন রয়ে যাবে। একজন গৃহিণীর দিন কখনো শেষ হয় না। সকাল হোক, দুপুর হোক, রাত হোক, তার কাজ চলতেই থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন এই পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর এক অদৃশ্য শক্তি? সকাল ৬টা, যখন শহর ঘুমিয়ে, তখন একজন নারী তার দিনের প্রথম কাজটি শুরু করেন। তার নাম এখানে রূপক অর্থে লীনা ধরেছি। সে একজন মা, স্ত্রী, মেয়ে এবং তার চেয়ে বড় কথা, সে একজন গৃহিণী। গৃহিণীর অবদান কতজন বোঝে বলুন তো? গৃহিণী মানে শুধু বাড়ির কাজ করা নয়, সে একজন পরিকল্পনাকারী, একজন শিক্ষক, একজন অর্থ ব্যবস্থাপক। কিন্তু কখনো কি কেউ তার কাজের মূল্য দেয়? গৃহিণীদের পরিশ্রম হিসাব করা হয় না, অথচ তারা যদি হঠাৎ ছুটি নেন, তখনই বোঝা যায় তাদের গুরুত্ব। সবাই যখন নিজের ক্যারিয়ারের সাফল্য উদযাপন করে, তখন লীনা কি পায়? তার কাজের কোনো স্বীকৃতি নেই, তার কোনো ইনক্রিমেন্ট নেই। শুধু একটাই জিনিস তাকে এগিয়ে রাখে, সেটা হলো পরিবারের সদস্যদের ভালোবাসা। গৃহিণীরা কেবল কাজের মানুষ নন, তারা পরিবারের নীরব নায়িকা। আসুন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কি কখনো ধন্যবাদ জানিয়েছি আমাদের সংসারের গৃহিণীদের? একদিন না হয় একটু বলি, মা, তুমি অনেক কষ্ট করো, তোমাকে অনেক ধন্যবাদ। হয়তো এই কথাটাই তার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে। বা আমাদের স্ত্রীকে জড়িয়ে ধরে একটু বলি, তুমি আমার সব। দেখবেন সে খুশিতে এতটা আত্মহারা হয়ে উঠবে, সে ভুলেই যাবে যে সামান্য এতটুকু কথায় সে এত বেশি খুশি আনন্দ পেয়েছে। তাদের অবদানকে স্বীকৃতি দিন, তাদের ভালোবাসুন। ব্যাস, এতটুকুই কিন্তু তাদের চাহিদা। সেটাই কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমি সবাইকে বলছি না, কিন্তু আমাদের মধ্যেই অনেকেই কিন্তু বুঝি না যে সংসারকে ভালোবেসে একজন গৃহিণী কতটা আত্মত্যাগ করেন। তিনি কিন্তু চাইলেই পারেন সব থেকে ভালো খাবারটি বেছে খেয়ে নিতে। তিনি কিন্তু চাইলেই পারেন পরিবারের সবাইকে না খাইয়ে আগেই খেয়ে নিতে। তাতে কি আপনারা কিছু বুঝতে পারবেন? কারণ আপনারা তো সারাদিন বাইরে ব্যস্তই থাকেন। কিন্তু সে কাউকে লোক দেখানোর জন্য নয়, নিজের আত্মার শান্তির জন্য সবার জন্য ওয়েট করেন এবং ভালো খাবারটি তার সন্তান এবং স্বামীর জন্য তুলে রাখেন। এই ত্যাগই হলো তার ইনক্রিমেন্ট, এই ত্যাগই হলো তার ভালোবাসা, এই ত্যাগই হলো তার ভালোবাসার স্বীকৃতি। এটা একটু বুঝুন, যারা পরিবারের সদস্যরা আছেন তাদের জন্য বলছি। গৃহিণীর কাজ কেবল পরিবারের দেখাশোনা নয়, সে পরিবারের স্বাদ ও সংস্কৃতির রক্ষকও। আজ কিন্তু সে তৈরি করছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুইটি স্পেশাল খাবার, একটি আলুঘাটি এবং একটি হাঁসের মাংস। আলুঘাটি একটি ঐতিহ্যবাহী রান্না, যেখানে আলু আর মশলার অনন্য মিশ্রণে তৈরি হয় এক অসাধারণ স্বাদ। আর হাঁসের মাংস রান্না করা কিন্তু সহজ ব্যাপার নয়। ধৈর্য আর ভালোবাসা না থাকলে এই রান্নার আসল স্বাদ আসে না। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর অন্যান্য সমস্ত মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে রান্নার স্বাদ বেরিয়ে আসে। আলুঘাটি রান্না করা কিন্তু যথেষ্ট ধৈর্য থাকা লাগে, না হলে কিন্তু এটি রান্না করা সম্ভব নয়। একবার এই রান্না কষিয়ে আসলে কিন্তু সবসময় নাড়তেই থাকতে হয়। যত ঘাঁটবেন তত কিন্তু আলুঘাটি টেস্ট হবে, এটাই নিয়ম। প্রথমে আলুর সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে ভালো করে একটু ফুটে এলেই যথেষ্ট পরিমাণে পানি দিয়ে নাড়তে থাকুন, নাড়তে থাকুন। যত নাড়বেন তত টেস্ট আসবে এটার। আমার এই আলুঘাটি রান্না করতে আজকে কিন্তু 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। আমি এখানে 2 কেজি আলুঘাটি করেছি। সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, লীনা তার পরিবারের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। সে জানে একবেলা ভালো খাওয়া মানে শুধু পেট ভরা নয়, ভালোবাসা আর যত্নের প্রকাশ।
এই গন্ধ শুধু রান্নার নয়, এটি মায়ের যত্ন, স্ত্রীর ভালোবাসা, মেয়ের যত্নশীল মনোভাবের প্রতিচ্ছবি। আর এই রান্না করার জন্য কোন সকাল থেকে সে কিন্তু উঠে পড়েছে, আলু সিদ্ধ করছে, আলু ম্যাশ করছে, মশলা বাটছে, একটু টাটকা মশলা তৈরি করে নিচ্ছে, যাতে টাটকা মশলায় রান্নাটা আরও বেশি মজাদার এবং সুস্বাদু হয়ে ওঠে। এবং এই রান্নার গন্ধে পুরো বাড়ি একদম মোমো করবে। আর এই গন্ধে বাচ্চারা চলে আসছে রান্নাঘরে। এটা সত্য একটা ঘটনা। বাচ্চারা এসে জিজ্ঞাসা করছে মাকে, কি রান্না করছো মা, এত সুন্দর গন্ধ, দেখাও তো একটু, পাতিলে একটু দেখি তো কি রান্না হচ্ছে। এটাই একটি গৃহিণীর পাওয়া, এটা একটি মায়ের ভালোবাসা এবং সন্তানদের থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। এই গন্ধ শুধু রান্নার নয়, এই গন্ধ মায়ের হাতের ছোঁয়ার। প্রায় অনেকক্ষণ হলোই রান্না কিন্তু চলছে। এরই মাঝে ধনিয়া হালকা করে একটু ভেজে পাটায় বেটে গুঁড়ো করে নিলাম। এর জন্য কিন্তু মাংসের মাঝে আলাদা একটি ফ্লেভার চলে আসবে, খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াচ্ছে কিন্তু চারপাশে। আর আমরা অবশ্যই চেষ্টা করব হাঁসের মাংস রান্না করলে একটু ধনিয়া ভেজে গুঁড়ো করে দেওয়ার, তাতে খুব সুন্দর ফ্লেভার আসে। রাঁধুনি পাতা ছাড়া আলুঘাঁটি তো রান্না আমি চিন্তাই করতে পারি না। আমাদের তো রাঁধুনি পাতা দিতেই হবে আলুঘাঁটি করলে। আমি এই রাঁধুনি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন আলুঘাঁটি করি বের করে এর মাঝে দিয়ে দিই। এভাবেই আমি সারা বছর ডিপ ফ্রিজে রাঁধুনি পাতাগুলো সংরক্ষণ করে রাখি। আপনারাও চাইলে রাখতে পারেন, সময়ে কাজে দেবে। একজন গৃহিণী মানে কেবল ঘরের কাজ করা মানুষ নয়, সে ভালোবাসা তৈরি করে, সে ঐতিহ্য টিকিয়ে রাখে। আজকের এই খাবার শুধু স্বাদ নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। গৃহিণীদের কষ্টের স্বীকৃতি খুব কমই দেওয়া হয়, কিন্তু একটা ছোট্ট প্রশংসা, ভালোবাসার একটা শব্দ তাদের দিনের সব পরিশ্রমকে সার্থক করে তোলে। সবাই যখন নিজের কাজ, ক্যারিয়ার, সফলতা নিয়ে ব্যস্ত, তখন কি কখনো আমরা ভেবেছি এই মানুষগুলোর কথা, যারা দিনরাত আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে? গৃহিণীরা তার কাজের জন্য হয়তো কখনো মেডেল পায় না, কোনো ইনক্রিমেন্টও পায় না, কিন্তু আমরা কি তাকে একবার ধন্যবাদ জানাতে পারি না? আজ এখনই আপনার জীবনের সেই বিশেষ মানুষটিকে বলুন, তুমি যা করো সেটা অসাধারণ। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটি স্পেশাল রান্না কিন্তু শেষের পথে, প্রায় হয়েই গিয়েছে বলতে পারেন। এক পাশে আমার আলুঘাঁটি আর এক পাশে আমার হাঁসের মাংস। আমি কিন্তু একটু হালকা আঁচে হাঁসের মাংসটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ বেশি আঁচে রান্না করলে এখন কিন্তু মাংসটা সফট হবে না। তো রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া করে কিছু খাবার বেঁধে নিয়ে আমি চলে এসেছি আমার মায়ের বাসায়। আজ আমার আব্বু এসেছিল এবং এর জন্যই কিন্তু স্পেশালি আমি আলুঘাঁটি এবং হাঁসের মাংসটা রান্না করেছিলাম আব্বু, আম্মু এবং আমার ছোটো ভাইটার জন্যে। আমরা তো আছি। আর আমি আলুঘাঁটি রান্না করলে আমার আশেপাশের সব বাড়িতেও কিন্তু দিয়ে থাকি, সবাইকে নিয়েই খাই, যার জন্য একটু রান্নাটা বেশি করেই করে নিই। তো শীতের পিঠা নিয়ে এসেছিল আব্বু অনেকগুলো, তার সাথে দই এবং বাচ্চাদের জন্য কেক, আমার ফেভারিট মালাই চাপ, পাটিসাপটা, সব কিছুই। যখন শীতকালে আব্বু আসেন তখন আমার এই ফেভারিট খাবারগুলো কিন্তু নিয়ে আসেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।